আজকের ভিডিওতে আমি জানানোর চেষ্টা করব আপনি একজন নতুন ইউটিউবার হয়ে থাকলে বা যদি ইউটিউবিং শুরু করতে চান তাহলে আপনি কি শুরুতেই কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপ এগুলো প্রয়োজন হবে নাকি হাতে থাকা স্মার্টফোন দিয়েই সম্ভব? এবং একটি চ্যানেল তৈরি করবেন কিভাবে, চ্যানেল তৈরি করার পরে সেটাকে সাজাবেন গুছাবেন, কীভাবে ভিডিও আপলোড করবেন, বিস্তারিত একদম এ টু জেড জানানোর চেষ্টা করব। হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে, ধৈর্য সহকারে দেখুন, এখান থেকে অনেক তথ্য পাবেন আশা করছি। যদি কেউ ইউটিউবিং শুরু করেন তাহলে আপনার শুরুতেই অনেক বেশি ভারী জিনিস কেনার দরকার নেই। ভারী জিনিস বলতে আমি বলতেছি যে ল্যাপটপ, ডেস্কটপ, আইপিএস ইত্যাদি ইত্যাদি কোনো প্রয়োজন নেই। আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে শুরু করতে পারেন, অথবা যদি আপনার একটি ক্যামেরা থাকে সেটি দিয়েও আপনি শুরু করতে পারেন। আপনার স্মার্টফোন, এখন সব ফোনই স্মার্টফোন, এবং বর্তমানে যে ফোনগুলো বাজারে আসতেছে দামে কম হলেও বেশ সবাই একটু ক্যামেরা ভালো দেওয়ার চেষ্টা করতেছে। তো মিডিয়াম রেঞ্জ হলেই হবে, আপনার স্মার্টফোন দিয়ে আপনি শুরু করতে পারেন। কিভাবে শুরু করবেন? প্রথমে হচ্ছে আপনাকে একটি চ্যানেল তৈরি করতে হবে। চ্যানেল তৈরি করার সময় আপনাকে চ্যানেলের সুন্দর একটি নাম নির্বাচন করতে হবে। আপনার চ্যানেলের নামটা আপনাকে নির্বাচন করতে হবে। প্রত্যেকটা জিমেলই এক একটা চ্যানেল। আপনাকে সুন্দর একটা জিমেল ফোন নাম্বার দিয়ে ভেরিফাইড করে একটা জিমেল, এবং সেই জিমেলটা হচ্ছে আপনার 2 স্টেপ ভেরিফিকেশন সব কিছু, মানে আপনার জিমেলটাকে সিকিউরিটি দিয়ে আপনি মজবুত করে রাখবেন যাতে জিমেলটা কেউ হ্যাক করতে না পারে। নাম্বার ভেরিফাই করে সুন্দর করে একটা জিমেল করবেন, সেই জিমেলের আন্ডারে আপনার একটা চ্যানেল থাকবে। চ্যানেলের সুন্দর একটি নাম, ইউনিক একটি নাম আপনি নির্বাচন করবেন। আপনি চ্যানেলের নাম নির্বাচন করার সময় এই নামে যাতে অন্য চ্যানেলে না থাকে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। মানে আপনাকে মনে রাখতে হবে যে আপনার চ্যানেল পৃথিবীতে একটাই, যেটা সার্চ দিলে সাথে সাথে চলে আসে। হ্যাঁ, এখন আমি বা আপনি কিভাবে সেই চ্যানেল নামটি নির্বাচন করবেন? ধরেন আপনি একটা চ্যানেলের নাম দিলেন, যে কোনো আপনি যেই চ্যানেলের নামটা দিবেন সেই নামে আরও চ্যানেল আছে কিনা সেটা আপনি সার্চ করবেন। কিভাবে? আপনি ইউটিউবে যাবেন, যাওয়ার পরে আপনি যেই নামটা নির্বাচন করছেন ওই নাম দিয়ে সার্চ করবেন। যদি দেখেন আপনি একটা চ্যানেলের নাম দিলেন যে মিনা কুকিং স্টুডিও, এক্সাম্পল, যে মিনা কুকিং স্টুডিও, কিন্তু ওই নামে সার্চ করে দেখলেন যে শত শত চ্যানেল আগে থেকে তৈরি হয়ে আছে, তাহলে কি আপনার এই চ্যানেলটা নতুন। আপনি যদি এই নামেই চ্যানেল তৈরি করেন তাহলে কেউ যদি সার্চ করে ওই চ্যানেলগুলো আসবে, আপনার চ্যানেল হাজারটা চ্যানেলের পিছনে থাকবে, খুঁজে পাবে না। সেই জন্য এমন একটি নাম নির্বাচন করতে হবে যেই নামে আগে থেকে চ্যানেল নাই। এরকম একটি ইউনিক নাম নির্বাচন করবেন। নির্বাচন করার পরে আপনি ইউটিউবে সার্চ করবেন, গুগলে সার্চ করবেন। যখন দেখবেন যে এই নামে চ্যানেল নাই, যদিও থাকে কাছাকাছি একটা বা দুটা আসতেছে, খুব একটা চ্যানেল নাই এবং সেগুলো নতুন চ্যানেল, তাহলে আপনি বুঝবেন যে আপনার এই নামে হয়তো একটা বা দুটো চ্যানেল আসছে এবং সেগুলো নতুন চ্যানেল, অত বড় নয়, অত ভাইরাল বা পপুলার নয়। তাহলে আপনি চ্যানেলটা রাখতে পারেন, এবং ওই দুইটা চ্যানেলের আগে আপনার চ্যানেলটা যাতে আসে সেই জন্য আপনাকে এই চ্যানেলটাকে সাজাতে হবে। ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন দিয়ে আপনার চ্যানেলটাকে এসইও করতে হবে। এবং আপনি যে মিনা কুকিং স্টুডিও যদি আপনি নাম দেন এবং ওই নামে যদি আরও আসে, এক দুইটা চ্যানেল আসে, তাহলে ওই এক দুইটার ভিতর থেকেও যাতে আপনারটা আসে সেজন্য কী করতে হবে, ওই চ্যানেলের সাথে আরেকটা কিছু যোগ করতে হবে। যেমন মিনা কুকিং স্টুডিও 1 অথবা 2, এরকম কিছু সাথে আরেকটা শব্দ যোগ করে দেবেন, তাহলে দেখবেন যে আপনারটাই আসতেছে। এটা হলো আপনার চ্যানেল নির্বাচন। চ্যানেল নির্বাচন করার পরে আপনি ওই চ্যানেলের সুন্দর একটা লোগো দিবেন। বর্তমানে লোগো, আগে একটা লোগো তৈরি করতে অনেক কষ্ট হতো, কিন্তু বর্তমানে লোগো তৈরি করা, ব্যানার তৈরি করা এটা কিন্তু খুব সহজ, 1 মিনিটে হয়ে যায়। আপনি চ্যাটজিপিটি বা যে কোনো এআই দিয়ে আপনি বিস্তারিত লিখে দিবেন যে আমি এই ধারার আমার চ্যানেল, এই ধারার চ্যানেল, এবং আমি এই রিলেটেড ভিডিও আপলোড করব, আমাকে একটা ব্যানার তৈরি করে দাও, আমাকে একটা লোগো তৈরি করে দাও। দেখবেন খুব সুন্দর করে আপনাকে ব্যানার, লোগো তৈরি করে দেবে। আপনি সেগুলো ইউজ করতে পারেন। এরপর হচ্ছে আপনার চ্যানেলের একটা সুন্দর ডেসক্রিপশন আপনি তৈরি করবেন। আপনি কি কি ভিডিও আপলোড দিবেন সেই রিলেটেড আপনি ওই সেমভাবে আপনি বিস্তারিত আপনি চ্যাটজিপিটিকে বললে ও সুন্দর করে আপনাকে ডেসক্রিপশন লিখে দেবে, আপনি সেটা ইউজ করতে পারেন। এর সাথে আপনি নিজে থেকে কিছু অ্যাড করতে পারেন।
তাহলে কি আপনার চ্যানেল তৈরি করা হয়ে গেল, চ্যানেল সাজানো হয়ে গেল, এরপর চ্যানেলটাকে ভেরিফাই করতে হবে মোবাইল নাম্বার দিয়ে। সেই রিলেটেড ইউটিউবে অনেক ভিডিও আছে, গুগলে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন, সেটা দেখে দেখে আপনি করে নিতে পারবেন। এখন হচ্ছে আপনাকে ভিডিও আপলোড করতে হবে, ভিডিও শ্যুট করতে হবে। আপনি কিভাবে আপনি একটা নতুন ইউটিউবার চ্যানেল খুললেন, চ্যানেলটাকে সাজালেন, সব কিছু করলেন, আপনি এখন প্রথম একটা ভিডিও তৈরি করবেন। সেটা কিভাবে তৈরি করবেন? আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আপনি তৈরি করবেন। আপনার মোবাইলটা হয়তো অত ভালো না, অত দামি নয়, ক্যামেরার রেজুলেশন অত বেশি না, মিডিয়াম হলেই চলবে। আপনি ওই মিডিয়াম ক্যামেরা দিয়ে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি তৈরি করতে পারবেন। শুধু কয়েকটা জিনিস খেয়াল করবেন। প্রথমত হচ্ছে আপনি যখন ভিডিওটা তৈরি করবেন, যেখানে ফোকাস করবেন, যে দৃশ্যগুলো দেখাবেন সেখানে যেন পর্যাপ্ত আলো থাকে, আলোর ব্যবস্থা করবেন। কারণ ক্যামেরা যদি খারাপও থাকে, একটু নর্মালও থাকে, এবং যেই দৃশ্য আপনি ধারণ করতেছেন ওই জায়গায় যদি পর্যাপ্ত আলো থাকে, স্বচ্ছ থাকে, তাহলে কিন্তু অনেকটা সুন্দরভাবে আসবে। তারপরে হচ্ছে আপনি যে সাউন্ড কোয়ালিটির দিকে আপনাকে নজর দিতেই হবে। আপনার অনেক সময় দেখা গেছে দৃশ্য ভালো নয় কিন্তু ভয়েসটা খুব ক্লিয়ার, সেই ভিডিওগুলোও কিন্তু চলবে। আপনার এমনিতেও প্রথমত হচ্ছে যে ভিডিওর দৃশ্যটা নর্মাল, সাউন্ডও যদি ভালো না হয় তাহলে কিন্তু মানুষ সাথে সাথে এটাকে ইগনোর করে যাবে। আপনি অবশ্যই আপনার সাউন্ডের দিকে অতিরিক্ত নজর দিতে হবে। যেহেতু আপনার ক্যামেরাটা মিডিয়াম, সেহেতু আপনার সাউন্ডটা কিন্তু 100% ওকে থাকতে হবে। আপনি এমন জায়গায় ভিডিও করবেন যেখানে এক্সট্রা কোনো নয়েজ থাকবে না, অতিরিক্ত কোনো সাউন্ড থাকবে না, সেই জায়গায় হচ্ছে আপনি ভিডিও মেক করবেন। তারপরে যখন আপনার হয়ে গেল, এরপরে আপনি ভিডিওটা কমপ্লিট করার পরে ভিডিওটা তৈরি করবেন যেখানে কোনো সাউন্ড নেই, তারপর হচ্ছে পর্যাপ্ত আলো দিবেন, আর ক্যামেরা যা আছে আপনার ওটাই দিয়ে আপনি তৈরি করবেন। ভিডিও তৈরি করা শেষ। এখন আপনি কী করেন? ভিডিওটাকে এডিট করবেন। আরেকটা কথা, যখন ভিডিও তৈরি করবেন বা এডিট করবেন তখন আপনি যেই রিলেটেড ভিডিও করবেন, সেটা আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে আপনি যখন আপনার চ্যানেলটা সাজাবেন তখনই আপনাকে একটা মেইন একটা জিনিস নির্বাচন করতে হবে, যেটা আমি এখন বলবো। সেটা হচ্ছে মেইন জিনিস একটা চ্যানেলের, সেটা হচ্ছে কি আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনি একজন নতুন ইউটিউবার, আপনি ইউটিউবে ভিডিও দেবেন, ঠিক আছে, কিন্তু ভিডিও তো হাজার হাজার ধরনের হয়। আপনি কোন ক্যাটাগরি ভিডিও দেবেন সেটা আপনাকে ফার্স্ট সিলেক্ট করতে হবে। আপনি কি কুকিং ব্লগ দিবেন, রান্নাবান্না ঘোরাফেরা দিবেন, নাকি আপনি টিপসমূলক দিবেন, টেক রিলেটেড দিবেন, নাকি আপনি লেখাপড়া নিয়ে দিবেন? মানে আপনি যেই রিলেটেড ভিডিও দিবেন ওই রিলেটেডটা ধরে রাখার চেষ্টা করবেন। এন্টারটেনমেন্ট হলে এন্টারটেনমেন্ট, মুভি হলে মুভি, কুকিং হলে কুকিং, ব্লগ হলে ব্লগ, টেক হলে টেক। আপনাকে আগেই ওইটা নির্বাচন করতে হবে যে আপনি কি রিলেটেড ভিডিও দিবেন। ওই ক্যাটাগরিটা আপনাকে প্রথমেই সিলেক্ট করতে হবে। তারপরে আপনি যে ভিডিও তৈরি করবেন, ভিডিও তৈরি করার পূর্বেই আপনি ওই ভিডিওর শিরোনাম, মূল বিষয়, সারাংশ, কি আপনি জানাতে চাচ্ছেন সব কিছু আগে সাজিয়ে নিয়ে একটা স্ক্রিপ্ট তৈরি করে নেবেন। তারপরে হচ্ছে সব রেডি করে আপনি ভিডিওটাকে মেক করবেন। বাস, ভিডিও তৈরি করা হয়ে গেল। এখন আপনাকে ভিডিওটাকে আপলোড করতে হবে, এডিটিং করতে হবে। আপনি এডিটিং কীভাবে করবেন? আপনার মোবাইলে কিছু অ্যাপস প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। যেমন বর্তমানে সবচেয়ে ভালো এবং সহজ সুন্দরভাবে এডিট করা যায় হচ্ছে ক্যাপকাট সফটওয়্যার দিয়ে। এবং ক্যাপকাটটা হচ্ছে অনেকটা ফ্রি ভার্সন আছে, প্রিমিয়াম ভার্সনও আছে। প্রিমিয়াম ভার্সনটা নিতে পারলে অনেক ভালো, আপনি সব কিছু ব্যবহার করতে পারবেন। আর শুরুতেই যদি আপনি প্রিমিয়াম ভার্সন না ইউজ করতে পারেন, কারণ এখানে একটা কস্টিংয়ের ব্যাপার আছে, তাহলে আপনি ফ্রি ভার্সন ব্যবহার করতে পারেন। আমরা এখনও ফ্রি ভার্সন ব্যবহার করি। তো আপনি ফ্রি ভার্সন ব্যবহার করতে পারেন। ফ্রি ভার্সন দিয়েও আপনি অনেক কিছু ব্যবহার করতে পারবেন, অনেক সুন্দর এডিট করতে পারবেন, সাজাতে পারবেন। তো আপনি ক্যাপকাট, কাইনমাস্টার এবং ভিএন আর বিভিন্ন ধরনের হচ্ছে এডিটিং সফটওয়্যার আছে, তবে ক্যাপকাট বা কাইনমাস্টার এই দুটো রাজ্য কোনো একটা ব্যবহার করতে পারেন। আমি সাজেস্ট করবো ক্যাপকাট। এটা দিয়ে আপনি এডিটিং করবেন। এডিটিং করার পরে আপনি সুন্দর মতো একটা জিনিস খেয়াল করবেন যে এডিট করেও কিন্তু অনেক কিছু সম্ভব। অনেক এলোমেলো জিনিসকেও এডিট করে কিন্তু সাজানো যায়। এডিট মানে কি? এডিট মানে হচ্ছে গুছগাছ করে একটা খারাপ জিনিসটাকে ভালো করা। এখন আপনার ক্যামেরাটা নর্মাল ছিল, ভিডিওটা ভালো হয় নাই, কিন্তু ওই এডিট অপশনে কিন্তু আপনি অনেক কিছু অ্যাড করতে পারবেন। ওখানে সাউন্ড বাড়াতে পারবেন, ইফেক্ট দিতে পারবেন, ইমোশন দিতে, অনেক কিছু দিতে পারবেন। হ্যাঁ, টেক্সট দিতে পারবেন, ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। আপনি আপনার ওই নর্মাল ভিডিওটাকেই আপনি এডিটিংয়ের মাধ্যমে কিন্তু অনেক সুন্দর করতে পারবেন, যেটা দেখলে মনে হবে যেন ভালো একটা ক্যামেরা দিয়ে করেছে, বা ক্যামেরার ফোকাস আপনার এডিটিংয়ের কারণে আপনার ওটা বোঝাই যাবে না।
সেজন্য আপনাকে আগে একটা ভালো এডিটিং শিখতে হবে। মোবাইলেই আপনার অনেক এডিটিং টিউটোরিয়াল ভিডিও আছে, আপনি তাদেরকে শিখে নিতে পারেন। তো এডিট করে আপনি ভিডিওটা সম্পূর্ণ মেক করলেন, মেক করার পরে আপনি আপলোড দিবেন। আপলোড আপনি মোবাইল দিয়েও দিতে পারেন, পিসি দিয়েও দিতে পারেন। যদি আপনি যেহেতু মোবাইল ইউজ করতেছেন, মোবাইল দিয়ে আপলোড দিয়ে দেবেন। এখন আপলোড হওয়ার পরেই আপনার কিছু কাজ আছে। সেই কাজটা হচ্ছে কি, আপলোড হওয়ার পরে হচ্ছে আপনাকে এটাকে সুন্দর করে সাজাইতে হবে, সুন্দর একটা থাম্বনেল দিতে হবে। আগে একটা থাম্বনেল তৈরি করা অনেক কষ্ট ছিল। আমরা প্রথম থেকে একটা থাম্বনেল তৈরি করেছি অনেক কষ্ট করে, কিন্তু বর্তমানে কিন্তু এই এআই জগতে সে থাম্বনেলটা কিন্তু খুব সহজেই সুন্দর করে সাজানো যায়। এখন আপনি বিভিন্ন জায়গায় এআই ব্যবহার করতে পারবেন এবং তার সাথে আপনার নিজস্ব কিছু আইডিয়া, ধারণা, নিজস্ব কিছু অ্যাড করতে পারবেন। তারপরে হচ্ছে আপনি সুন্দর করে একটা থাম্বনেল তৈরি করবেন। আপনি যেই জিনিসটা ওটাকে ভালো করে ফোকাস দিবেন, সুন্দর লেখা দিবেন, দেখবেন যে এই রিলেটেড অন্যান্য থাম্বনেলগুলো কীরকম আছে, আর একটু ইউনিক করার চেষ্টা করবেন যাতে অন্যের সাথে না মিলে। ঠিক আছে, তারপরে হচ্ছে ভিডিও আপলোড কমপ্লিট, থাম্বনেল কমপ্লিট। এখন হচ্ছে আপনাকে টাইটেল নির্বাচন করতে হবে, ডিসক্রিপশন দিতে হবে, ট্যাগ দিতে হবে, হ্যাশট্যাগ দিতে হবে। একটা চ্যানেলের জন্য এগুলো কিন্তু খুবই জরুরি। হ্যাঁ, সব কিছু মিলিয়েই হচ্ছে আপনার এসইও কমপ্লিট হয়। হ্যাঁ, আপনার থাম্বনেলটাও তার একটা পার্ট। ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন, হ্যাশট্যাগ সব কিছুই আপনাকে ব্যবহার করতে হবে। তো এই বিষয়গুলো আপনি ইউটিউবে অনেক ভিডিও পাবেন যে আমি কিভাবে এসইও করব, ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন কীভাবে মানে ইউটিউব ভিডিওতে ব্যবহার করব, এই রিলেটেড আপনি দেখবেন অনেক ভিডিও আছে। প্লাস আপনি হচ্ছে চ্যাটজিপিটি হেল্প নিতে পারেন, তাহলে দেখবেন যে আপনার সব কিছুই সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এভাবে একটা ভিডিও আপলোড করবেন। আপলোড করার পরে হচ্ছে আপনি যখন এভাবে সব কিছু দিয়ে সাজাবেন, তারপরে হচ্ছে আপনি প্রথমে প্রাইভেট মোডে রাখবেন। প্রাইভেট মোডে রেখে সব কিছু কমপ্লিট করার পরে আপনি নিজে নিজে চেক করবেন যে ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন, থাম্বনেল, এভরিথিং সব ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে আপনি ওখানে একটা সেটিং আছে কিডস ফরম্যাট। আপনি যখন বড়দের জন্য ভিডিও তৈরি করবেন তখন যে কিডস ফরম্যাট এটাকে আপনি অ্যালাউ করবেন না। হ্যাঁ, তারপরে হচ্ছে ভিডিওটাকে আপনি পাবলিক করবেন, কিন্তু পাবলিক করার পূর্বে আপনি নিজেই সব কিছু চেক করে নেবেন, যখন ঠিক আছে লাস্টে শুধু আপনি পাবলিক করে দেবেন। এখন এই যে পাবলিক করবেন ভিডিওটা, আপনি কিন্তু যে কোনো সময় তৈরি করতে পারেন, কিন্তু পাবলিক, প্রাইভেট, আছে আনলিস্টেড, তিনটা অপশন আছে। তো আপনি প্রথমে হচ্ছে প্রাইভেট করে রাখতে পারেন বা আনলিস্টেড করে রাখতে পারেন, একই কথা। কিন্তু পাবলিক যখন করবেন তখন আপনি দেখবেন যে কোন টাইমে মানুষ বেশি মোবাইল ইউজ করে, বিশেষ করে সন্ধ্যার পরে। হ্যাঁ, সন্ধ্যার পরে 8টা-9টার পরে অনেকেই, সারাদিন কিন্তু মানুষ বিভিন্ন কাজে কর্মব্যস্ত থাকে, কিন্তু মোবাইল ব্যবহার করে কখন? সন্ধ্যার পর থেকে একবারে ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত। তার মানে হচ্ছে আপনি 7টা, 8টা, 9টা, 10টা, 11টা পর্যন্ত আপনার হচ্ছে মোবাইল ইউজিং টাইম। সেক্ষেত্রে আপনি 7টার দিকে দিতে পারেন, কারণ সন্ধ্যার পরে সব শ্রেণীর মানুষই মোবাইল হাতে নেয়। আর কিছু শ্রেণী আছে যেগুলো 8টার পরে হাতে নেয়, কিছু শ্রেণী আছে 9টার পরে হাতে নেয়, কিন্তু 7টা থেকে 7:30টার ভিতরে মোটামুটি অনেকেই মোবাইল ইউজ করে। এই টাইমে আপনি পাবলিক করে দিতে পারেন। পাবলিক করার পরে হচ্ছে ভিডিওটা কিন্তু সবার কাছে চলে যাবে। এখন আপনার ভিডিও যদি ভালো হয় তাহলে একজন দেখার পরে কিন্তু সে ভিডিওটা ফুল দেখবে, আর একটা ভিডিও যখন ফুল দেখে তখন কিন্তু ইউটিউব ওই ভিডিওটাকে আরেকজনের কাছে পাঠায়, সাজেস্ট করে যে এই ভিডিওটা ফুল দেখছে, অডিয়েন্স রিটেনশন ভালো আসছে, তখন কিন্তু ভিডিওটা আরেকজনের কাছে সাজেস্ট করে। সেও যদি ওই ভিডিওটা আবার দেখে এবং সেও যদি ফুল দেখে তখন কিন্তু ওই ভিডিওটা আরও একজনের কাছে থাকে। এভাবে কিন্তু মানুষ যত ক্লিক করবে, যত দেখবে, ততই কিন্তু আরও ছড়াবে। কিন্তু আপনাকে ভিডিওটা যদি ভালোভাবে তৈরি করতে পারেন, একটা মানুষ যদি ফুল দেখে তখন দেখবেন যে এটা আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি একটা দুটো প্রথম যেহেতু আপনার চ্যানেলটা নতুন, নবজাতক একটা শিশুর মতো, হ্যাঁ, সে যেমন প্রথম কিছুই বোঝে না, আপনি একটা চ্যানেল ছেড়ে দিলেন, একটা ভিডিও ছেড়ে দিলেন, কিন্তু সেই ভিডিওটা তো নতুন। তো দেখা গেছে যে এই ভিডিওটা যদি ভালো না হয় তাহলে কিন্তু চলবে না। ঠিক আছে, তো আপনি হতাশ হবেন না, ক্লান্ত হবেন না, থেমে যাবেন না, আপনি ভিডিও মেক করেই যাবেন। ঠিক আছে, আপনি যখন 20টা 30টা ভিডিও তৈরি করবেন তখন দেখবেন যে আস্তে আস্তে আপনার ভিডিওগুলো ভিউ হতে শুরু করছে। আরেকটা বিষয় হচ্ছে আপনি একই টাইমে ভিডিও চেষ্টা করবেন, একটা রুলস আপনি মানবেন। ঠিক আছে, যখনই ভিডিও দিবেন মানে সন্ধ্যা 7টা থেকে 7:30টার ভিতরে ভিডিও আপলোড করবেন, এবং যদি 2 দিন পর দেন প্রতি 2 দিন পর দিবেন, যদি 3 দিন পর দেন প্রতি 3 দিন পর দিবেন, যদি 4 দিন পর দেন তাহলে প্রতি 4 দিন পর আপনি সন্ধ্যা 7টা থেকে 7:30টার ভিতরে দিবেন। তো নতুন চ্যানেল হিসেবে আমি মনে করব যে আপনি একটু পরিশ্রম করেন, সমস্যা নেই, আপনি একদিন পর একদিন দেন, যদি না পারেন 2 দিন পর দেন, কিন্তু এই
সিস্টেমটা ঠিক রাখবেন। প্রতি 2 দিন পর সন্ধ্যা 7:30টার সময় ভিডিও আপলোড করবেন। একটু কষ্ট করবেন। একটা চ্যানেলটা শক্ত হওয়ার আগ পর্যন্ত আপনাকে কষ্ট করতে হবে। যখন ভিডিওগুলো ভিউ হতে শুরু করবে, যখন একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে, তখন দেখবেন যে আপনার কষ্ট কমে গেছে। কারণ অটোমেটিকই চলতে থাকবে। তো যেকোনো কাজের শুরুতেই কিন্তু কষ্ট থাকে। যখন একটা সফলতায় মানুষ পৌঁছে যায়, তখন কিন্তু তার আর কষ্ট থাকে না। আপনি একটা জিনিস খেয়াল করবেন, যারা বড় ভাইরাল চ্যানেল, ভিডিও ছাড়লেই কিন্তু ভিউ। কিন্তু ছোট চ্যানেল অনেক পরিশ্রম করতে হয়, তারপরে ভিউ আসে না। তেমনি শুরুতে আপনাকে কষ্ট করতেই হবে। আপনাকে নিয়ম মেনে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে। প্রতিদিন বলতে 2 দিন পর, 2 দিন পর, 3 দিন পর, 3 দিন পর, কিন্তু আপনাকে নিয়ম মাইনা চলতেই হবে এবং আপনাকে হতাশ হওয়া যাবে না। একসময় আপনি যদি এভাবে কন্টিনিউ করতে পারেন, আপনার সফলতা আসবে ইনশাল্লাহ। কারণ যারা বড় ইউটিউবার, তারা কিন্তু শুরুতে বড় হয়নি, অনেকে ছোট ছিল, তারপরে আস্তে আস্তে বড় হয়েছে। তবে এক ভিডিওতে সব কিছু সম্ভব নয়। আপনারা কমেন্ট করবেন কী জানতে চান, আমি জানানোর চেষ্টা করব। এমনি ভিডিও বড় হয়ে গেছে, অনেক কিছু বলার ছিল, আরও অনেক কিছু আছে, আরও ভিডিও নিয়ে আসবো। আপনারা শুধু কমেন্ট করে জানাবেন যে আপনারা কী জানতে চান। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।